আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব হাসান ফ্রম অ্যানিটেকশন। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1500 শতাব্দীর দিকে সর্বপ্রথম পৃথিবীতে শুরু হয় সায়েন্টিফিক রেভলিউশন। সেই সময়টাতে মানুষ আস্তে আস্তে ম্যাজিকের উপর থেকে বিশ্বাস উঠিয়ে লজিকে বিশ্বাস করতে শুরু করে। এরপর 1700 শতাব্দীতে আসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেই সময়টাতে মানুষ আস্তে আস্তে হাতের কাজের উপর থেকে নির্ভরশীলতা সরিয়ে মেশিনের উপর নির্ভর হওয়া শুরু করে। এরপর 1700 সাল থেকে 2000 সালের মধ্যে হয় ডিজিটাল রেভলিউশন। এই সময়টাতে মানুষ আস্তে আস্তে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে শুরু করে। নাও ইটস 2025। এখন আমরা পৃথিবীর সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম একটা রেভলিউশনের সামনে চলে এসেছি, এবং সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন শর্ট এআই। ওপেনএআই, মেটা, মাইক্রোসফটের মতো বিশাল কিছু কোম্পানি অনেকদিন ধরে এআই নিয়ে কাজ করছিল। তবে এর মধ্যে একটা জায়ান্ট কোম্পানি আছে যার সারা আমরা এআই জগতে খুব একটা এতদিন পাইনি। আর সেই জায়ান্ট কোম্পানিটা এমন কিছু এআই ফিচার নিয়ে আমাদের সামনে এখন এসেছে যেটা শুনলে অনেকেরই হয়তো চোখ কপালে উঠে যাবে। সেই জায়ান্ট কোম্পানিটার নাম হচ্ছে গুগল। গুগল তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া আইও কনফারেন্সে 100টিরও বেশি এআই ফিচার্স নিয়ে কথা বলেছে। আর আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে আমি আমার কিছু পছন্দের এআই ফিচার নিয়ে আলোচনা করব। জেমিনি 2.5 প্রো। জেমিনি 2.5 প্রোতে আপনারা এমন একটি ফিচার পাচ্ছেন যেখানে আপনি যদি আপনার মোবাইলে থাকা অথবা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা কোনো পিকচার সেখানে দেন, তাহলে সেই পিকচার রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশন জেমিনি 2.5 প্রো আপনাকে দিয়ে দিবে। এছাড়াও জেমিনি 2.5 প্রো এতখানি অ্যাডভান্স যে আপনি যদি তাকে কোনো কিছু ড্রয়িং করে দেন, সেখান থেকে সেই স্কেচ থেকে তাকে কোনো প্রম্পট দেন যে আমার এরকম একটা ওয়েবসাইট বিল্ড করতে হবে বা এরকম একটা কোড জেনারেট করতে হবে, তাহলে সে আপনাকে সেরকম করে একটা কোড জেনারেট করে একটা রেজাল্ট দিয়ে দিবে। গুগল বিম গুগলের দারুণ একটা ইনভেনশন। প্রায় সময় দেখা যায় যে আমরা জুমের মধ্যে অথবা গুগল মিটের মধ্যে অনেকের সাথে মিটিং করছি, অফিসের নানা প্রয়োজনে মিটিং করছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মিটিংটা একঘেয়েমি লেগে যায়। কিন্তু গুগল বিম এমন একটা ডিভাইস, যখন আপনি গুগল বিমে কারোর সাথে কথা বলবেন, তাকে দেখতে এরকম মনে হবে যে সে আপনার সামনে বসে আছে এবং আপনি সরাসরি তার সামনে থেকে কথা বলছেন। গুগল ট্রান্সলেট। প্রায় সময় দেখা যায় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা যদি না বুঝি, তাহলে সেটাকে আমরা অনলাইনে সার্চ দিয়ে গুগল ট্রান্সলেটের সাহায্যে কনভার্ট করে নিই। তো সেরকম আরেকটু অ্যাডভান্স একটা টেকনোলজি নিয়ে এসেছে গুগল লাইভ ট্রান্সলেট। সাপোজ আপনার সামনে যেন চাইনিজ ভাষায় কথা বলছে, এখন আপনি তো চাইনিজ ভাষা বুঝেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন যে আপনার গুগল লাইভ ট্রান্সলেট ইউজ করে আপনি আপনার সামনের যে ভাষাটা আছে সেটাকে কনভার্ট করে আপনার ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারবেন। তাহলে সে লাইভ অন্য কোনো ভাষায় কথা বললেও আপনি সেটাকে আপনার ভাষায় শুনতে পাবেন। এরপর প্রজেক্ট মেরমার। আমরা অনেক সময় দেখা যায় যে চ্যাট জিপিটি অথবা ডিপসিক ইউজ করে থাকি। তো গুগল যেটা করেছে, সেখানে তারা তাদের যে জেমিনি 2.5 রয়েছে সেটাকে তারা তাদের গুগল ক্রোম এবং জিমেইলের সাথে সিঙ্ক করে দিয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয়েছে, আপনি যদি এখন ক্রোমের মধ্যে যে কোনো কিছু লেখেন, তো সেটাকে আপনি আরও ডিটেইলে লিখতে পারবেন এবং সেখান থেকে আপনি আরও একটা খুব সুন্দর একটা রেসপন্স পাবেন ক্রোম থেকে। সাপোজ আপনি একটা বাসা খুঁজছেন যে আমার 3 রুমের একটা বাসা দরকার, আমরা 5 জন ফ্যামিলি মেম্বার। তো সেই ক্ষেত্রে এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন যে আমাকে একটা বাসা খুঁজে দাও, তাহলে গুগল অনায়াসে সে তার অ্যানালাইসিস করে ওয়েবসাইটে আপনাকে ওই রেজাল্টগুলো দিবে। ইনফ্যাক্ট আপনি আপনার মেইলের মধ্যে যদি যান, সাপোজ আপনি রেগুলারলি একই রকমের কিছু মেইল আপনি হয়তো বা অনেককে পাঠাচ্ছেন, তখন এআই আপনার কাছ থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে নেবে এবং পরবর্তীতে আপনি তাকে যদি কাজটা অ্যাসাইন করে দেন, তখন আপনার হয়ে এআই এই মেইলগুলো রিপ্লাই দিবে অথবা আপনি যেটা ওকে কমান্ড দিবেন সেই অনুযায়ী কাজ করবে। যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, গুগল তাদের জন্য একটা ট্রাই অন এক্সপিরিয়েন্স ফিচার নিয়ে এসেছে। তো আপনি যদি সাপোজ কোনো টি শার্ট পছন্দ করে থাকেন, আপনি গুগলে যাবেন, কোনো টি শার্ট পছন্দ হলে আপনার একটা ছবি আপলোড দিবেন এবং সেখানে সেই টি শার্টটা যেটা আপনার পছন্দ হয়েছে সেই টি শার্ট দিয়ে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দেওয়া হবে, যেখানে আপনার বডি শেপ, বডি সাইজ অনুযায়ী সেই টি শার্টটা আপনাকে পরিয়ে দেওয়া হবে এবং তখন আপনি বুঝতে পারবেন আসলে এই টি শার্টটা আপনাকে অ্যাকচুয়ালিতে ভালো লাগবে কিনা। সো যারা রেগুলার অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন, তারা অনেকেই এই জিনিসটাকে খুব পছন্দ করবেন। সো গুগল তাদের লেটেস্ট ইমেজ জেনারেশন যেই টুলসটা আছে, আগে যেটা ছিল ইমেজিন 3, সেটাকে তারা আপডেট করে ইমেজিন 4 করে নিয়েছে। সো এখন থেকে আপনারা ইমেজিন 4 থেকে আরও রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার প্রম্পটটা সে আরও ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও আপনি যে কোনো ছবির চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। লাইক টি শার্ট দিয়ে সেখানে বললেন যে আমার এই টি শার্টটা চেঞ্জ করে কালার চেঞ্জ করে দাও, সে কালার চেঞ্জ করে দিবে। আপনাকে যদি আপনি বলেন যে আমাকে একটা কোড পরিয়ে দাও, সে কোড পরিয়ে দিবে। সো এরকম অনেক কিছু আপনারা করতে পারবেন ইমেজিন 4 থেকে। এখন সবচেয়ে যে পছন্দের আমার এই টুলটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং সেটা হচ্ছে ভিও 3। আমি যদি আপনাদের এখন কিছু ফুটেজ দেখাই, এই ফুটেজগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে বর্তমানে এই ভিডিও জেনারেশন কতটা ইমপ্রুভ করেছে, এবং এটা দেখলে বুঝার ওখানে এটা কি রিয়েল ভিডিও অর ফেক ভিডিও। According to this old sea chart, the lost island isn't myth. We must prepare an expedition immediately.
Where were you on the night of the bubble bath? তো ভিও 3 ইউজ করে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ ইমেজ জেনারেট করতে পারেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার ইউটিউবের জন্য ভিডিও জেনারেট করতে পারবেন। গুগল ফ্লো, যারা সিনেমাটোগ্রাফি পছন্দ করে, মুভি টুভি বানাতে চায়, তাদের জন্য এই এআই টুলটা খুবই কাজে দেবে। আপনার যে কোনো একটা ভিডিও একটা স্টেজে শেষ হয়ে গেলে সেটাকে আপনি এক্সটেন্ড করে পরবর্তী শট পর্যন্ত কনভার্ট করতে পারবেন, একই সিন এবং একই ক্যারেক্টার রেখে দেবেন। আপনি যদি একজন ফিল্ম মেকার হন তাহলে আপনার স্টোরি টেলিংকে আরও বেশি সুন্দর করে তুলবে। সর্বশেষ আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে সিন্থ আইডি। এখন এই সিন্থ আইডিটা কি? আসলে আমরা তো অনেক রকম এআই টুলস দেখছি, অনেক ইমেজ জেনারেট করা হচ্ছে, অনেক ভিডিও জেনারেট করা হচ্ছে, আর এগুলো এত বেশি রিয়েলিস্টিক যে আপনি আমি আমাদের ধরার মতো কোনো ক্ষমতা নেই যে আসলে এটা কি এআই নাকি এটা রিয়েলিস্টিক। তো সেক্ষেত্রে অনেক কনফিউশন তৈরি হচ্ছে এবং অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সো এই জন্য এই সিন্থ আইডি হচ্ছে এরকম একটা ওয়াটারমার্ক যেটা আপনি আমরা কেউ দেখবো না, কিন্তু এই জিনিসটা থাকবে। এবং তখন যেটা করা হবে, আমরা যদি কোনো এআই ফটো অথবা এআই ভিডিও আপলোড দিই তখন এটাকে খুব সহজে শনাক্ত করা যাবে যে এটা কি আসলে রিয়েল নাকি এআই। সো এআই কন্টেন্টটা যত রিয়েলিস্টিক হোক না কেন, তখন এটা বোঝা যাবে যে এটা আসলে অ্যাকচুয়াল ফুটেজ নাকি এআই জেনারেটেড ফুটেজ। আমার মনে হয় যে এই জিনিসটা খুবই দরকার ছিল, কারণ এআই ইমেজ অথবা ফুটেজ জেনারেশন যেই ভয়ঙ্করভাবে ডেভেলপ হচ্ছে, সো এগুলো এত রিয়েলিস্টিক যে আসলে ধরে বোঝা যায় না যে কোনটা রিয়েল আর কোনটা এআই। এর জন্য এরকম একটা সিন্থ আইডি টাইপের থাকলে, একটা ওয়াটারমার্ক থাকবে যেটা থেকে শনাক্ত করা যাবে আসলে এটা কি এআই ভিডিও নাকি রিয়েল লাইফ ভিডিও। সো আজকের মতো এই পর্যন্তই। আমি রাকিব হাসান অনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।